শেখ হাসিনার আত্মীয় আওয়ামী লীগের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রধান ক্ষোভটা কোথায় আপনারা কি জানেন? তার একটা ক্ষোভ আছে, কিন্তু এই কারণে সে সে অবাধ্য ডক্টর ইউনূস সরকারের প্রতি। ডক্টর ইউনূসের কোনো সিদ্ধান্তকে সম্মান জানায় না, পরিস্থিতি সৃষ্টি করে ডক্টর ইউনূসের সরকারকে ছোট করার চেষ্টা করে, হীন করার চেষ্টা করে, লীন করার চেষ্টা করে। এখন কথা হলো, তার প্রথম ক্ষোভ তো হলো শেখ হাসিনা পালিয়ে যাওয়া। সেই ক্ষোভের সাথে আর কোনো তুলনা চলে না। বুকে পাথর বেঁধে মেনে নিতে বাধ্য হয়েছি, এই কথা বলেছে না? ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি চান না, এ কথাও বলেছেন। সুতরাং ডক্টর ইউনূসকে মেনে নিতে তার কষ্ট হবে, এটা খুবই স্বাভাবিক। তবে অবাধ্যতা দেখাবেন, এটা কোনো পেশাদারিত্বের বিষয় নয়। তার পেশাদারিত্ব বজায় রাখতে হবে। পেশাদারিত্ব যদি তিনি দেখাতে না পারেন, তাহলে সারা পৃথিবী দেখবে। কারণ প্রতিরক্ষা মন্ত্রী হলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, পদাধিকার বলে। বাংলাদেশে কিন্তু প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টা এই দুজনের একজনই, কিন্তু দুটা তো একই পাওয়ার। প্রতিরক্ষা মন্ত্রী থাকে, আর প্রতিরক্ষা মন্ত্রীর অধীনেই তিন বাহিনীর প্রধান থাকে, সেনাপ্রধান থাকে। সুতরাং তার সাথে তিনি কি আচরণ করছেন তার অধীনস্থ হিসেবে, এখানে তার পেশাদারিত্ব নির্ভর করে। যাই হোক, তাকে পেশাদারিত্ব শেখানোর দায়িত্ব আমাদের না। তবে এটি দৃষ্টিকটু এবং দেখায়, সারা পৃথিবী এটি দেখে, শুধু বাংলাদেশ নয়। আমরা যদিও তাকে আওয়ামী লীগের সেনাপ্রধান করি, সারা পৃথিবী তো তাকে বাংলাদেশের সেনাপ্রধান হিসেবে চিনে। আমরা তো জানি যে ডক্টর ইউনূসের চাইতে তার অন্য দেশের প্রতি তার আনুগত্য বেশি, কিন্তু সারা পৃথিবী তো জানে সে ডক্টর ইউনূসের অধীনে। কিন্তু যখন সে অবাধ্য আচরণ করে, তখন সারা পৃথিবী এটাও জানে যে বাংলাদেশের সেনাপ্রধান পেশাদারিত্বের সাথে আচরণ করছে না, তার ঊর্ধ্বতন বসের সাথে। এবং সেই ঊর্ধ্বতন বস কোনো যেনতেন ব্যক্তি নয়, তিনি অত্যন্ত উঁচুমানের, সারা পৃথিবীতে গ্রহণযোগ্য একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব। সেই ব্যক্তির প্রতি আনুগত্য দেখাচ্ছে না, অর্থাৎ এই জাতি এটিকেটে, ভদ্রতা, সভ্যতা, ভব্যতায় যে গ্যাপ রয়েছে সেটি স্পষ্ট হয়ে ফুটে ওঠে। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তবে ডক্টর ইউনূস এই যে ওয়াকারের মূল পরবর্তী ক্ষোভ, ডক্টর ইউনূসের সরকার গঠনের পর পরবর্তী দ্বিতীয় যে ক্ষোভটি, তৃতীয় আরেকটি ক্ষোভ হয়েছে সেটি বলছি। তৃতীয় ক্ষোভ কোনটি? দ্বিতীয় যে ক্ষোভ সেটি হলো খলিলুর রহমানকে সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়া। ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ দেওয়ার অর্থ কী? খলিলুর রহমান এর অধীনেই সেনা প্রধান থাকবে। খলিলুর রহমানও আন্তর্জাতিক একজন বিশেষজ্ঞ, সিকিউরিটি স্পেশালিস্ট। এখন দেখেন, খলিলুর রহমান ব্যাপারে একটু বলে নিই। সালাউদ্দিন আহমেদ কি মন্তব্য করলো? ডক্টর ইউনূসের আক্কেল নাই যে ডক্টর ইউনূস খলিলুর রহমানের মতো একজন দ্বৈত নাগরিককে নিয়োগ দিয়েছে। সালাউদ্দিন আহমেদ বিএনপির সবচাইতে ভদ্র মার্জিত নেতা, আমলা এবং মেধাবী রাজনীতিক বলা যেতে পারে। এরপরে প্রথম আলো কি বলল? প্রথম আলো লিখল, খলিলুর রহমানকে নিয়ে প্রশ্ন রয়েছে, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে। প্রশ্ন রয়েছে মানে এটা বিতর্কিত, এখানে নানা ঝামেলা আছে, এটা বুঝাইছে। বুঝেন, কিন্তু মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এরপরে দেখেন, আপনার দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলেছে কে? মঞ্জুরুল আলম পান্না। ফুল 100% সেনাবাহিনীর পেইড এজেন্ট, এই শিওর। সে এই পর্যন্ত সেনাবাহিনীর কোনো দোষ দেখেছে? তার যে আনুগত্য নাই, ভদ্রতা নাই, সভ্যতা নাই। এই যে সেনাপ্রধান ধরেন সংবাদ সম্মেলন করে বলছে আমরা করিডোর দিতে রাজি নই। আর করিডোরের কথা তো ডক্টর ইউনূস বলেই নাই। তুমি নিজে নিজে ইস্যু তৈরি করে নিজেকে দেশপ্রেমিক ভাব দেখাবা, এটা হয় না। আর তুমি যত বড় অদ্ভুত দেখাও, তুমি মানুষ মারতে পারো? সেনাপ্রধান মানে গুন্ডা প্রধান না, দেশের সার্বভৌমত্ব রক্ষা করা। আমরা এতদিন দেখছি আপনি ভারতের সাথে কী আচরণ করেন, সেখানে বিলাই হয়ে যান, এখানে আসি ভাগগিরি দেখান দেশের ভিতরে। আপনি মানুষ মারতে পারেন তো কি হয়েছে? কয়জন মারবেন মানুষ আপনি? এই যে বদমাইশ আছে না, ওই মঞ্জুরুল আলম পান্না, আরেক বদমাইশ আছে না এখন, ওই যে কথা মাসুদ কামাল, এই দুইটাই মাইর খাবে, মনে রাখবেন। দুইটা যদি মাইর না খাইছে তাইলে আমি বাংলাদেশি না। এরপরে দেখেন, দ্বৈত নাগরিকত্ব নিয়ে কথা বলছে মঞ্জুরুল আলম পান্না। খালেদ মহিউদ্দিন দ্বৈত নাগরিক নিয়ে প্রশ্ন করছে, আরেক শয়তান। এই প্রত্যেকটা ইতর, এই বেদবগুলো জানে
এই লোকটা দ্বৈত নাগরিক না, বাংলাদেশ ছাড়া তার আর কোনো পাসপোর্ট নেই। সে আমেরিকার অ্যাটর্নিরা সার্টিফাই করেছে সে আমেরিকার নাগরিক না, এরপরও এরা এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন তুলতেছে। তার মানে এরা আমাদেরকে বিভ্রান্ত করছে। খালেদ মহিউদ্দিন আমাদেরকে বিভ্রান্ত করতেছে, মঞ্জুরুল আলম পান্না আমাদেরকে বিভ্রান্ত করছে, মাসুদ কামাল আমাদেরকে বিভ্রান্ত করছে, প্রথম আলো আমাদেরকে বিভ্রান্ত করছে, শেষমেশ সালাউদ্দিন আমাদেরকে বিভ্রান্ত করেছে। ওই বুড়া শয়তান আছে না ফখরুল, সে কোনো কথা বলছে এই ব্যাপারে, সাউন্ড বলছে তার নাগরিকত্ব নিয়ে। মিথ্যা কথাগুলোকে তারা সমাজে প্রতিষ্ঠা করতে চাইতেছে। এরপরে নিকোল দ্বৈত নাগরিক কি প্রধান নিরাপত্তা সিকিউরিটি হতে পারে, উপদেষ্টা হতে পারে কিনা। যমুনা টিভিকেও দেখে নেওয়া হবে মিথ্যাচারের কারণে, জাতি প্রত্যাখ্যান করবে। 71 টিভিকে প্রত্যাখ্যান করেছে না, 71 টিভি তো ইতরের হাত থেকে আরও ইতরের কাজ গেছে। শয়তান, জাতির বিনষ্টকারী, বেয়াদব, শুকরের ছাও, বাস্টার্ড চাইল্ডের জনক এই বরকতুল্লাহ বুলু, এই শুয়োরের বাচ্চা কিন্তু আপনার এই মইনুল আহমেদ নিয়োগ দেওয়ার মূল হোতা, 111-এর একটা হোতা, এই 16 বছরের জন্য এই দায়ী। এরা জুতা পেটা করবেন সুযোগ পাইলে। আব্দুল নুত্তুষার জেনে শুনে বুঝে এই জিনিসটি নিয়ে, আমি তাকে খুবই ভালো জানতাম, এই জিনিসটি নিয়ে ধোঁয়াশা তৈরি করেছে। অথচ দেখেন নিকোল তো করেছেই, মাহমুদ রাকিব এখন টিভির উপস্থাপক চিনছেন মাহমুদ রাকিব? এখন টিভির আরেক শয়তান আছে আপনার তুষার আবদুল্লাহ, যে নাকি প্রধান এখন টিভির। প্রত্যেকটা লোকে জানে যে এই লোকটা দ্বৈত নাগরিক না, তারপরও তার নাগরিকত্ব নিয়ে তারা ধুমরুজাল তৈরি করছে। অথচ সে যে দ্বৈত নাগরিক এটার কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই, বিএনপি দিতে পারে নাই, যাদের নাম বললাম মঞ্জুরুল আলম পান্না দিতে পারে নাই, প্রথম আলো দিতে পারে নাই, কোথাও তারা উল্লেখ করে স্পষ্ট বলতে পারে নাই যে খলিলুর রহমান দ্বৈত নাগরিক, প্রমাণ দিতে পারে নাই। কিন্তু নানান মানে ইরিটেটেড প্রশ্ন করে, উদ্দেশ্যমূলক প্রশ্ন করে ওনাকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা কি জানি না যে দ্বৈত নাগরিক না? দ্বৈত নাগরিক যদি হতো তাহলে বিএনপির এই যে শাহেদ আলম আছে না ইসকনের, হ্যাঁ, এই যৌথ ক্রোমোজোমে জন্ম নেওয়া শাহেদ আলম অবশ্যই মিথ্যা করে হলেও প্রমাণ দেওয়ার চেষ্টা করত। এই হইল এই ওয়াকারের মেইন ক্ষোভ, এদেরকে লাগাই দিছে খলিলুর রহমানকে বিতর্কিত করার জন্য। এবং তৃতীয় ক্ষোভ হলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া। এটা হলো সেনাবাহিনীর তৃতীয় ক্ষোভ। এই সব কারণে সরকারকে বিতর্কিত করতে চায়, মিথ্যা কথা বলে লীন করতে চায়, হীন করতে চায়। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।